নাটোরের সবুজ মাঠের বুকে দাঁড়িয়ে আছে এক রাজকীয় প্রাসাদ, দীঘাপতিয়া রাজবাড়ি। একসময় এই রাজপ্রাসাদের করিডোরে বাজত নাচঘরের ঢোল, প্রতিধ্বনিত হতো রাজাদের হাসি আনন্দ। কিন্তু আজ সেই দালানগুলো ইতিহাসের নীরব সাক্ষী মাত্র। এই রাজবাড়ির দেয়ালে লুকিয়ে আছে এক রাজবংশের উত্থান, গৌরব, দানশীলতা আর ধীরে ধীরে হারিয়ে যাওয়ার করুণ গল্প। অষ্টাদশ শতকের শেষ ভাগ। নাটোর রাজবংশের প্রভাব তখন ক্রমে ক্ষয়িষ্ণু। এই সময়ই ইতিহাসের মঞ্চে আবির্ভাব ঘটে এক সাধারণ কর্মীর। নাম তার দয়ারাম রায়। দয়ারাম রায় ছিলেন জাতিতে তিলি, কিন্তু মনের দিক থেকে ছিলেন এক বুদ্ধিমান, কর্মঠ, দৃষ্টিসম্পন্ন মানুষ। তিনি কাজ করতেন নাটোরের মহারাজা রামজীবন রায়ের অধীনে একজন সাধারণ কর্মচারী হিসেবে। কিন্তু ভাগ্য অপেক্ষা করছিল অন্য কিছুর জন্য। নিজের যোগ্যতা, সততা আর দক্ষতার মাধ্যমে তিনি পদে পদে উন্নতি করেন, এমনকি হয়ে ওঠেন নাটোর রাজ সরকারের দেওয়ান, অর্থাৎ রাজ্যের মুখ্য প্রশাসক। দয়ারামের প্রভাব এতটাই বেড়ে যায় যে মুর্শিদাবাদের নবাব মুর্শিদ কুলি খাঁ তার প্রতি শ্রদ্ধাশীল হয়ে ওঠেন। যশোরের রাজা সীতারাম রায়কে পরাজিত করার সময় নবাবকে সাহায্য করার পুরস্কার স্বরূপ দয়ারাম পায় এক সম্মানজনক উপাধি, রায় রাইয়ান। এরপর নাটোর রাজবংশ যখন আর্থিক সংকটে পড়ে, দয়ারাম সুযোগ বুঝে নিজের উপার্জিত অর্থে ক্রয় করেন কয়েকটি পরগনা, দীঘাপতিয়া, শাহ উজিয়াল সহ আরও কিছু জমি। এইভাবেই জন্ম নেয় এক নতুন রাজবংশ, দীঘাপতিয়া রাজবংশ। দয়ারাম শুধু জমিদারি ছিলেন না, ছিলেন সংস্কৃতি ও ধর্মপ্রেমী একজন মানুষ। তিনি রাজশাহীতে একটি চতুষ্পাঠী ও দীঘাপতিয়ায় এক মঠ প্রতিষ্ঠা করেন। রাজবাড়িতে স্থাপন করেন কৃষ্ণজিউ, গোবিন্দজিউ ও গোপালজিউর মূর্তি। প্রজাদের জন্য খনন করেন অসংখ্য পুকুর, যেন কেউ পানির অভাবে না থাকে। তিনি ছিলেন ন্যায়পরায়ণ, ধর্মপরায়ণ ও প্রজাপ্রেমী রাজা। তার আমলেই দীঘাপতিয়া নামের সঙ্গে জুড়ে যায় প্রজার রাজা উপাধি। দয়ারামের মৃত্যুর পর তার পুত্র জগন্নাথ রায় রাজ্যভার গ্রহণ করেন, কিন্তু ভাগ্য তার পক্ষে ছিল না। অল্প কিছু বছরের মধ্যেই তিনি মারা যান। তার একমাত্র পুত্র প্রাণনাথ রায় তখন জমিদার হন। প্রাণনাথ রায় ছিলেন এক নীরব, কর্মঠ মানুষ, যিনি প্রজাদের কল্যাণে সর্বস্ব বিলিয়ে দিয়েছিলেন। তিনি সন্তানহীন ছিলেন, তাই দত্তক নেন প্রসন্ননাথ রায়ের নামের এক বালককে, যিনি পরবর্তীতে দীঘাপতিয়া রাজবংশের ইতিহাসের এক নতুন অধ্যায় লিখে যান। প্রসন্ননাথ রায় ছিলেন বিদ্বান, দানশীল ও দূরদৃষ্টি সম্পন্ন শাসক। তিনি প্রজাদের কল্যাণে ইংরেজ সরকারকে ৩৫,০০০ টাকা দান করে দীঘাপতিয়া থেকে বলিয়া পর্যন্ত একটি রাস্তা নির্মাণ করার জন্য। আরও দান করেন ১,০০,০০০ টাকা নাটোর ও বলিয়ায় হাসপাতাল ও বিদ্যালয় গঠন করার জন্য। ১৮৫৪ সালে ব্রিটিশ সরকার তার দান ও সমাজসেবার স্বীকৃতিস্বরূপ তাকে সম্মানিত করে রাজবাহাদুর উপাধিতে। প্রসন্ননাথ রায় দীঘাপতিয়ার রাজবাড়িকে পরিণত করেন এক রাজকীয় প্রাসাদে। নির্মাণ করেন সিংহী হল, নাচঘর, যেখানে উৎসবের সময়ে হতো ঝুলন, হোলি ও রাজোৎসব। ১৮৬১ সালে তার মৃত্যু হলে দীঘাপতিয়া রাজবংশের শুরু হয় নতুন অধ্যায়, তার দত্তক পুত্র প্রমথনাথ রায়ের আমল। প্রমথনাথ রায় ছিলেন শিক্ষাপ্রেমী ও প্রগতিশীল জমিদার। তিনি কলকাতায় শিক্ষা গ্রহণ করেন এবং পরে ফিরে এসে জমিদারির দায়িত্ব নেন।
তার পিতার প্রতিষ্ঠিত হাসপাতাল, বিদ্যালয় ও দাতব্য প্রতিষ্ঠানগুলোকে তিনি আরও সম্প্রসারিত করেন। তিনি রাজশাহী বালিকা বিদ্যালয়ে স্থায়ী অনুদান দেন আর কৃতী ছাত্রদের জন্য বৃত্তি চালু করেন, যা তখনকার সময়ে এক বিপ্লবী পদক্ষেপ। 1877 সালে দিল্লির দরবারে ব্রিটিশ সরকার তাকে দেয় রাজবাহাদুর উপাধি। তার হাত ধরেই 1881 সালে যশোরের পতিত রাজা সীতারাম রায়ের দুর্গ থেকে শ্রীকৃষ্ণ বিগ্রহটি দীঘাপতিয়ায় এনে পুনঃপ্রতিষ্ঠা করা হয়। 1876 সালে দীঘাপতিয়ায় জন্ম নেন রাজা প্রমোদানাথ রায়, দীঘাপতিয়া রাজবংশের সবচেয়ে আলোকিত নৃপতিদের একজন। শৈশবেই পিতা প্রমোদনাথের মৃত্যুর পর জমিদারি চলে যায় কোর্ট অফ ওয়ার্ডসের তত্ত্বাবধানে। 1894 সালে তিনি সাবালক হয়ে দায়িত্ব নেন জমিদারির। মাত্র 4 বছরের মাথায় ব্রিটিশ সরকার তাকে সম্মানিত করে রাজা উপাধিতে। প্রমোদনাথ রায় ছিলেন বিদ্যুৎসাহী, উদার, সমাজসেবী ও পরোপকারী মানুষ। তিনি রাজশাহী কলেজের ছাত্রাবাস, দীঘাপতিয়া স্কুল, বৃত্তি এবং বনাগাদিতে দাতব্য ঔষধালয় প্রতিষ্ঠা করেন। 1897 সালের ভূমিকম্পে রাজপ্রাসাদ ক্ষতিগ্রস্ত হলে তিনি নিজ অর্থে পুনর্নির্মাণ করেন সেই রাজকীয় প্রাসাদ। আজকের যে দীঘাপতিয়া রাজবাড়ি রাজশাহী গভর্নর হাউস নামে পরিচিত, তার স্থাপত্যের গৌরব মূলত এই প্রমোদনাথ রায়ের হাতেই গড়া। তিনি রাজশাহী কলেজ, বালিকা বিদ্যালয় ও হিন্দু বিশ্ববিদ্যালয়ের বিপুল অর্থ দান করেন। এমনকি ব্রিটিশ সম্রাট জর্জ পঞ্চম ও রানীর সংবর্ধনায়ও দেন বিশাল অঙ্কের অনুদান। তার আমলে দীঘাপতিয়া রাজবংশ পরিণত হয় উত্তরবঙ্গের অন্যতম প্রভাবশালী জমিদারিতে। কিন্তু সময়ের স্রোত কখনো থেমে থাকে না। ব্রিটিশ সাম্রাজ্যের পতন, জমিদারি প্রথার বিলুপ্তি সব মিলিয়ে ধীরে ধীরে দীঘাপতিয়া রাজবংশ হারিয়ে ফেলে তার ঐতিহ্যের আলো। আজ সেই রাজপ্রাসাদই ব্যবহৃত হচ্ছে রাজশাহী বিভাগের গভর্নর হাউস বা উত্তরা গণভবন হিসেবে। যেখানে একসময় বাজত রাজাদের ঢোল, আজ সেখানে রাষ্ট্রীয় বৈঠক হয়। কালের গর্ভে মিলিয়ে গেছে রাজবাহাদুরের হাসি, কালের গর্ভে মিলিয়ে গেছে রাজবাহাদুরের হাসি, নাচঘরের গানের সুর, কিন্তু দেয়ালের প্রতিটি ইট যেন এখনো বলে, আমরা একসময় ছিলাম রাজা। দীঘাপতিয়া রাজবাড়ি শুধু এক রাজবংশের কাহিনী নয়, এটি বাংলাদেশের ইতিহাসের এক রাজকীয় অধ্যায়, যেখানে মিশে আছে দান, ধর্ম, সংস্কৃতি, রাজনীতি ও সময়ের নির্মমতা। এরকম ঐতিহাসিক স্থানের ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।